আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। যেহেতু এই বাড়িতে কেউ আর থাকে না, এখন আমার শাশুড়ি নেই, তাই বাড়িতে কারোই থাকা হয় না, যে যার কর্মস্থলে থাকে। আমি আমার ননদ মিলে গিয়েছিলাম। বাড়িতে কিছু ফল হয়েছিল, যে ফলগুলা নিয়ে আসার জন্য। আমার শ্বশুর অসুস্থ, তাই সে যেতে পারেনি, তার পরিবর্তে আমি গিয়েছিলাম নিয়ে আসার জন্য। আসলে বাড়িতে মা না থাকলে বাড়ি আর বাড়ি মনে হয় না। যে বাড়ি থেকে একসময় প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতো না, এখন সেই বাড়িতেই আমরা প্রয়োজন ছাড়া আর যাই না। ঈদে কুরবানি ঈদে এই দুই ঈদেতে বাড়িতে যাওয়া হয়, আর মাঝে মাঝে গিয়ে ঘুরে দেখে আসা হয়, কিন্তু ওখানে আর থাকা হয় না। গাছে ফল হয়েছিল, আমরা ফলগুলো পাড়তেছিলাম। আমার ননদের মেয়ে জামরুলগুলো নিচ থেকে তুলে তুলে আমার কাছে দিচ্ছিল। জামরুল পড়ে গাছের নিচ একদম ভরেছিল। দেখা যেত তোমার শাশুড়ি থাকলে ফলগুলো আর এভাবে নিচে পড়ে থাকতো না, সে পেরে তার সব সন্তানদের বাড়িতে পাঠিয়ে দিত। যাদের মা নেই তারাই বুঝবে মা না থাকার কি কষ্ট। আমার শাশুড়ি যখন ছিল তখন তার মেয়েরা বা সন্তানরা কেউ সেরকম যে থাকতে পারতো না, কিন্তু এখন তারা বাড়িতে যেতে চায়, অথচ তারা বাড়িতে গিয়ে থাকতে পারে না, কারণ তাদের বাড়িতে এখন আর কেউ থাকে না, তার মা নেই, বাড়িটা পড়ে আছে শূন্য। এদিকে আমাদের কাঁঠাল কেটে দেওয়ার জন্য লোক চলে আসছে, তারা কাঁঠাল কাটতেছিল। এই গাছটায় প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। আমরা সব কাঁঠাল আমি নিয়ে আসতে পারিনি, মাত্র 4টা কাঁঠাল বড় হয়েছিল, 4টা কাঁঠাল কেটে দিয়েছিল, বাকি কাঁঠালগুলো গাছেই আছে। যে কাঁঠাল কাটা হয়ে গেছে, এখন সে ব্যাগ করে দিবে। অন্যদিকে আমি আর আমার ননদ বলেছিলাম তাকে, আমাদের জমিতে তারা শাক লাগিয়েছিল, তাদের বলা হয়েছিল আমাদের জন্য কিছু শাক আর গাছ থেকে আম পাড়া হচ্ছে। যেহেতু গাছে বেশি আম হয়নি, এই গাছটাতেই শুধু আম হয়েছে, এবং উনি গাছের আমগুলা পাড়তেছিল। আর আমি আমার ননদ গিয়েছিলাম ঘুরে দেখতে গাছে কী হয়েছে। আমি এখানে শাক ওঠানোর জন্য চলে গিয়েছিলাম। সব ঘুরে দেখতে পারিনি, আমি আমার ছেলেকে বরিশালে রেখে গিয়েছিলাম, তাই আমি খুব তাড়াতাড়ি চলে আসার জন্য খুব তাড়াতাড়ি করেছিলাম। এদিকে শাক তারা নিয়ে এসেছে, তারা শাক কেটে, আমি আমার ননদ সবাই মিলে শাক কেটে প্যাকেট করতেছিলাম নিয়ে আসার জন্য। এই বাড়িটায় এখন গেলে আর ভালো লাগে না, মনে হয় অন্যের বাড়িতে আসছি। শাশুড়ি নেই, বাড়িটা এখন আর আগের মতো মনে হয় না, মনে হয় অন্যের বাড়িতে আসছি। এই যে আমি সব কিছু নিয়ে আমি আমার বাসায় চলে আসছি, এবং আমার ছেলে বের করে দেখছে আম্মু তার দাদা বাড়ি থেকে কী নিয়ে আসছে। রাদিফ খুব আগ্রহ সহকারে ব্যাগ থেকে সব কিছু বের করছে, আম্মু তার দাদা বাড়ি থেকে কী নিয়ে আসছে। আম, কাঁঠাল, শাক, পেঁপে, তারপরে কুমড়ো, এগুলো দেখে সে খুব খুশি হয়েছে, এত কিছু আম্মু তার দাদা বাড়ি থেকে তার জন্য নিয়ে আসছে। সে তার দাদার সাথে বাসায় ছিল, আমি একাই গিয়েছিলাম। আমিও এই প্রথমবার একা একা আমার শ্বশুর বাড়িতে গিয়েছি, এর আগে কখনো আমি একা যাইনি। আমার বর বারবার বলছিল, তুমি পারবে তো যেতে, সব কিছু গুছিয়ে নিয়ে আসতে পারবে। সে ভেবে আমি গুছিয়ে নিয়ে আসতে পারবো না। পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, পরিস্থিতিতে পড়লে মানুষ সব কিছুই পারে। আমগুলো নিয়ে এসে আমি পরদিন সকালবেলা কাটতে নিয়েছিলাম। কাটতে নিয়ে সবগুলো আম পোকায় ধরা, কিছু মানুষের মতো, উপর থেকে অনেক বেশি সুন্দর কিন্তু ভিতর থেকে একেবারে নষ্ট। প্রত্যেকটা আম পোকায় ধরা ছিল, এবং আমগুলো থেকে আমি এক পিস আমও বের করতে পারিনি।